it's me Warna Hassan. Welcome back to another video. So guys, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে জয় আমাদের সাথে ইফতারি করছে। কিভাবে যে টাইম বের করে আসছে আমি বলতেই পারি না। আজকে সেহেরি এন্ড ইফতার দুটোটাই বাসায় করতেছে। তো চলো কথা না বলে ব্লগটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে ফেলো। এখন বানাবো হচ্ছে বার্গার রেসিপি। আর বার্গার রেসিপি করতে কি কি লাগে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আর বার্গারটা আমরা হচ্ছে পরে খাবো, বিকজ আজকে যেহেতু জয় আছে, জয় থাকলে হচ্ছে ইফতারি বানাতে হয়। আর ইফতারি বানানোর অতটা টাইমও নেই, যেহেতু বার্গারও আমি বানাবো। রাব্বিকে দিয়ে হচ্ছে ইফতারি কিনে নিয়ে আসবো অ্যান্ড বার্গারটাকে হচ্ছে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি। আজকে কিন্তু তৈরি করছি আমি চিকেন বার্গার, একদম ইজি অ্যান্ড সিম্পল ভাবে, যেটা তোমরা ইজি ভাবে ঘরে বানিয়ে খেতে পারবা। তো রেসিপিটি দেখতে অবশ্যই ভুলবে না, ট্রাই করতে অবশ্যই ভুলবে না। বার্গারের জন্য আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তো এখানে বার্গারের জন্য চিকেনটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটাতে মশলা অ্যাড করব। রসুন বাটা সামান্য পরিমাণ, আদা বাটা সামান্য পরিমাণ, এই যে এতটুকু। আমি যতটুকু হচ্ছে বানাচ্ছি ততটুকুই দেখাচ্ছি। তোমরা যদি বেশি বানাও তাহলে বেশি করে পরিমাণ নিবা মশলার। সামান্য পরিমাণের লবণ নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে সয়া সস যাবে তাই সামান্য পরিমাণে। টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি 1 চামচ, এটা হচ্ছে টমেটো পিউরি 1 চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ অ্যান্ড সয়া সস 2 চা চামচ। এখন এটাকে মিক্সচার করে নেব আমি। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে চিকেনটাকে আমি ভেজে নেব। করতে পারো সাথে এপিট ওপিট করে আমি এখন ভেজে নেব। এই বার্গারটা কিন্তু একদম সিম্পল ভাবে করা হয়, কোনো তামঝাম নাই, কিচ্ছু নাই। তোমরা যারা বার্গার বানাতে পারো না তারাও পারবে। এখানে যদি আমি যতগুলো সস ব্যবহার করেছি, তোমরা যদি দুই একটা হচ্ছে স্কিপ করতে চাও তাহলে সেটাও পারো। এখানে হচ্ছে আমি এত বড় বড় বান নিয়ে নিয়েছি। এখন এটাকে মাঝখান দিয়ে আমি হচ্ছে কেটে দিব। এখন এই দুটাকে আমি হচ্ছে গরম করে নিব। বার্গারের যে ভিতরের সালাডটা সেটা কেটে দেবো। আমি লেটুস পাতাটা নেই, কারণ কি হচ্ছে ওই পাতাটা তাসা রাব্বি ওরা খায় না, দ্যাটস ওয়াই হচ্ছে নেওয়া হয়নি। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো, বাট আমি হচ্ছে এক্সট্রা বাটার দিতে চাচ্ছি না, যেহেতু এখানে মেয়োনিজ দেওয়া থাকবে। রুটিটাকে নামিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে চিকেন, তারপর দিয়ে দিচ্ছি ঘরে বানানো মেয়োনিজ, যেহেতু ঘরে বানানো এটা সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি সস, একটু সস আমি অ্যাড করছি। দিচ্ছি স্লাইস চিজ। এই চিজ ছাড়া তো বার্গার হয়ই না, আমার ঘরের সবার ফেভারিট। এখন এটাকে এভাবে দিয়ে তারপর হচ্ছে বান্ডাটাকে গরম করে নেব একটু। বার্গার একদম রেডি হয়ে গেছে। এখন 2 পিস রেডি করি, কারণ অফ ক্যামেরা আমার করতে হবে, না হলে আমি তাড়াহুড়ো করতে পারবো না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। অ্যান্ড
এই যে চিজটা উপরে লেগে রয়েছে। যাই হোক, তাড়াতাড়ি করে হচ্ছে বার্গারটা আমার কমপ্লিট করতে হবে। আজান দিয়ে দিবে, জয়ের জন্য ইফতারিও রেডি করবো। হচ্ছে জয় আজকে আমাদের সাথে ইফতারি করবে, সেহরিও আমাদের সাথেই করছে। তো আজকে আগে তাড়াতাড়ি করে হচ্ছে ইফতারটা রেডি করি, কারণ জয় হচ্ছে এই মুড়ি মাখাটা খায়। দ্যাটস হচ্ছে আজকে আমরাও খাবো, তাই না তাশা? এখন কয়েকটা ফ্রুট কেটে নেই, জয় কাটতে মানা করছে, তারপর কেটে নেই। তো আজকে আমি বার্গার বানাইছি, এই জন্য হচ্ছে কি বানাইতে চাচ্ছিলাম না ইফতারিটা, বাট আমার কিন্তু আমাকে কিনে নিয়ে আসতে হয়েছে। আমি যাই নাই, রাব্বি গিয়ে কিনে নিয়ে আসছে। গাইস এখন পর্যন্ত আম্মু তরমুজ কাটছে, পেয়ারা তো থাকবে অবভিয়াসলি, এখানে বাঙ্গি, এখানে বড়ই, আর বাকিগুলো তো নর্মাল ইফতারি আইটেমস। আর এখানে আমাদের ফেভারিট, এটা কি কয়, মাঠা বানাও আম্মু। লাচ্ছি বানাইতেছি জয়ের আর রাব্বির জন্য। সবটা খেয়ে নাও। তুমি খাইবো কে? তুমি খেলেছেন, তোমার কিছু করা লাগতে মুড়ি কই? তো গাইস আজকে হচ্ছে আমাদের ঘরের মুড়ি মাখার বড় শেফ আজকে মুড়ি মাখতেছে। কি তোমাদের খাইতে আমি জানি না। কি আমাদের খাইতে? আমি ইফতারটা করে চলে যাব। আমার তো আমি যত খেতে পারি তত খাইতে চলে যাব। তোমার লেগে এটা বানানো হইছে, নাহলে আমি বানাইতাম না। আজকে আমরা বার্গার খেয়ে আমি ইফতারি শেষ করে দিতাম। ইফতারকে ভালো খাই জীবনে দেখতে মানুষ কোনো, কিন্তু আমি একটু ডিফারেন্ট নেওয়ার চেষ্টা করতেছি। অসুস্থ হবে, হসপিটাল যেতে হবে, সারাদিন দেখা বার্গার খাবে রাতের বেলা। না সেটা না, ফ্রুট তো আছে, ফ্রুট খেয়ে তারপরে খাবো। এমন যে কইতাছো মনে হয় তুমি বার্গার খাওই না, না খায় দেখি কি অর্ডার করে বার্গার খাও। ওই যে ও বলতে সব খাবে না, আমার দোষ। ও তো কোন সময়তে কইতাছে কি বার্গার বানাও না। এই যে হাম কমাই নিতাছে, ছাই না লাগবো না, দেখছো কমাই নিয়া এমন আম করে ধরাই দিব। আই না অর্ধেক না আমরা দুইজন ধরো জয়, আমি খাই না। আমি তো ওই দিই এখন মাইশের পেটে ব্যথা হইব না, ফল খায় না, ওদের খা। মুড়ির ভিতরে কি ভাজা পোড়া ভরা? দেখছো 150% মানুষ মুড়ি খেয়ে এখন অসুস্থ হয়। আর বাকি মানুষ যে অসুস্থ হয়েছে বার্গার খায়। সো গাইস আমাদের ঘরে যে নেক্সট বার্গার লাভার হচ্ছে রাব্বি। তো এখন ও খেয়ে রিভিউ দিবে। ফার্স্ট হচ্ছে জয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি নেক্সট বলছি, সেকেন্ড। ওকে বিসমিল্লাহ। আবার টিস্যু খেয়ে ফেললো না। গাইস রিভিউটা কিন্তু ইফতারির পরে দেওয়া হচ্ছে, কারণ আমরা হচ্ছে ইফতারি খেয়ে একটু রেস্ট নিয়েছি, দেন হচ্ছে আবার গরম করে দিছি রাব্বিকে। একটু মাংস বাইরে বড় করে বাইক দাও, দিছো বাইক? ওকে তাহলে হইব না, ভালো করে বলো। তুমি মাথা ঝুলাইতেছো কেন? মজা হয়েছে, অনেক মজা হয়েছে। সসের কারণে অনেক মজা হয়েছে, চিকেন সস সালাদ করে মিলে অনেক মজা হয়েছে। আচ্ছা এখন খাও তুমি তাহলে। কিন্তু এই বার্গারটা এমন ব্যাটকানো কেন? বড় বার্গারটা বড়, পেটকানো বাবার কি ভাষা এটা? কি সুন্দর, খেয়ে দেখবো? না সাজায় দেখো, সস কম পয়সা। ভালো করে খায় না আগে, ভালো করে না খায় শুরু হয়ে গেছে। সস দরকার। আর সস নিবা? দেখি সস তুমি এখনো কামড়ই দাও না সসের এই জায়গায়, আর বাইরে পড়ে যাবে দেখে সসটা আমি ভিতরের টাইপে দিছি ভিতরে। এখন ঠিক আছে, কেমন হয়েছে? মজা হয়েছে, হেলদি হয়েছে, কারণ বাটারটা খুব কম ইউজ করছি, মানে বাটারটা ইউজই করি নাই, চিজটা ইউজ করেছি। আমার করে খালা মুন্দির এখানে হচ্ছে ঋতু রেডি হচ্ছে, এখন জয়ের জন্য বানাইছি, জয় খেয়ে রিভিউ দিবে।
চলো জয়ের কাছে নিয়ে যাই। খেয়ে বলো কেমন হয়েছে? অনেক তো দিছিলা, কথা বলছিলা ইফতারির সময় কেউ খায় না এইটা সেইটা। এখন কি ইফতারের সময়? আচ্ছা যাই হোক, ইফতারের সময় তো আমরা ইফতারি খেয়ে ফেলছি। মজা হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ, মোটামুটি মজা হয়েছে। এটা তো ইফতারিতে খাওয়া যায়। আনহেলদি আমি কিছুই দিই নাই কা, যে আমরা বার্গার বাইরেরটা খাও সেটার মতন না কিন্তু। বাইরে তো একটু বেশি মজা হয়। কি অবস্থা, এটা আনহেলদি, এটা হেলদি। এর থেকে বেটার বার্গার আমি বানিয়েছি। হ্যাঁ এটা ঠিক আছে, তুমি তো সব দিয়া নিছো, আমি তো ঘরে যা ছিল তা দিয়ে বানাইছি। আমার কত ঘরেই ছিল। এ কত কিছু অর্ডার করছে কইরা তারপরে বানাইছে। আর আমি ঘরে যা জিনিস আছিল সেটা দিয়ে বানাইছি, বাট খালি বার্গারের যে রুটিটা সেটা কিনে নিয়ে আসছি। যাও এখন খেয়ে তারপর রেস্ট নাও। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এন্ড বার্গারটা হচ্ছে বাসায় বানিয়ে দেন হচ্ছে আমাকে কমেন্টে জানাবা যে বার্গারটা তোমাদের কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে হাসি খুশি থেকো। টাটা টেক কেয়ার, আল্লাহ হাফেজ।